কি রোদ! একটু পানি না পেলে তো নির্ঘাত মারা যাব। আরে ওই তো একটা কলসি! আল্লাহ বাঁচালেন, দেখি ওতে পানি আছে কিনা। এ কি? পানি তো একদম নিচে, আমার ঠোঁট তো পৌঁছাচ্ছেই না। এখন কি করি? বুদ্ধি একটা বের করতেই হবে। ওই তো পাথর, ওগুলো দিয়ে কি কোনো কাজ হবে? ওয়াও, পানি তো একদম কাছে চলে এসেছে। আর মাত্র কয়েকটা পাথর লাগবে। কলিজাটা একদম জুড়িয়ে গেল। বিপদে মাথা ঠান্ডা রাখলে উপায় ঠিকই মেলে। এখন আসি, টাটা। পেটটা তো ছুচোর ডলফিন ড্যান্স দিচ্ছে। আশেপাশে কি বিরিয়ানির দোকানও নেই? ওরে বাবা, এ তো দেখি আঙুরের লটারি লেগে গেছে। আজ হবে রাজকীয় ভোজ। এক লাফে আকাশ ছোবো আর আঙুরগুলো পেটে পুরবো। রেডি, 1 2 3, ইয়াহু! আরে না না, ওটা তো ট্রায়াল ছিল। এবার দেখ শিয়াল মামার আসল কারিশমা। দেখতে তো গোল্লা গোল্লা, কিন্তু আমার সাথে পাঙ্গা। ইস, একটুও ছুতে পারলাম না। দূর ছাই, ওগুলো আসলে কাঁচা আর টক। খেলেই তো পেট খারাপ হতো। আমার দরকার নেই ওসব। আঙুর ফল আসলে টক না, আমার কপালটাই ঝাল। টাটা বন্ধুরা। প্রতিদিন এই ভেড়া চড়ানো যে কি বোরিং কাজ। একটু মজা করলে কেমন হয়? বাঘ আসছে! বাঘ! বাঁচাও বাঁচাও! আমাকে আর আমার ভেড়াদের খেয়ে ফেললো। রাখাল বালকটির চিৎকার শুনে গ্রামবাসী ছুটে আসে। এসে দেখে ছেলেটি হাসছে আর গ্রামবাসী বুঝতে পারল তাদের সাথে মজা করছে। আরে বাঘ কোথায়? এভাবে আরেকদিন চিৎকার করলে ছেলেটি গ্রামবাসী আবার ছুটে আসে এবং বারবারের মতো এইবারও তাদের বোকা বানায়। গ্রামবাসীরা রেগে চলে যায়। আর একদিন সত্যি সত্যি একটা বাঘ আসে, আর সেদিন চিৎকার করলে কেউ আর বাঁচাতে আসে না। এই থেকে বুঝতে পারি মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। আমি আর কোনোদিন মিথ্যে বলবো না, প্রমিস।